সাবস্ক্রাইব করুন ওটিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট নিউজ আপডেট সবার আগে দেখার জন্য। নমস্কার, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে সবার সভাপতি এবং সঞ্চালক বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি চিত্রকরার মহোদয় সহ যার সমর্থনে আমাদের এই জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদধন্য প্রার্থী সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের ভালোবাসা সমর্থন স্নেহকে পাথেয় করে যিনি লড়াই করছেন, দীর্ঘদিন পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন এই মাটির ভূমিপুত্র মোহনচন্দ্র নস্কর, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সভামঞ্চে পেয়েছি জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সমাজশ্রী বেতাল সহ জ্ঞানানন্দ সামন্ত রয়েছেন, নবকুমার বেতাল রয়েছেন, শ্যামল দাস রয়েছেন, জেলা পরিষদ মেম্বার মিঠুরানী সাহা রয়েছেন, শুভেন্দু শেখর বিজলি সহ মফিউদ্দিন শেখ সহ সাফিউল ইসলাম মোল্লা, ভাই বুচান বন্দ্যোপাধ্যায় সহ সুপ্রিয়া মাঝি, রসময় দলুই, সুশান্ত পাল, রোহিতোষ বেরা, চিত্তরঞ্জন প্রামাণিক, গোলাপ শেখ, নহিম মিস্ত্রি সহ জ্ঞানানন্দ সামন্ত সহ সজল মিত্র, ইলিয়াস শেখ, মজনু শেখ, বিকাশ জানা, বোরহান মীর এবং বাকি অঞ্চল স্তরের যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপন হাতি রয়েছেন, কামাল উদ্দিন মালিক রয়েছেন, তরিত মণ্ডল রয়েছেন, শেখ আজাদ রয়েছেন, মলয় সাঁতরা, অর্পণ নস্কর, তাপস সামন্ত এবং শুভেন্দু দাস, অপু পাঁজা এবং বিভাস দাস, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত রয়েছেন আমি ব্যক্তিগতভাবে যদি সবার নাম একে একে নিতে পারতাম আমার থেকে খুশি কেউ হতো না। যাই হোক, আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাই। আমার মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সৈনিকেরা যারা আজকে সভাস্থলে এসেছেন এই সজুয়ার সভায়। এমনিতেই আজকে রবিবার, তারপর মানুষের একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়, একটা দিনই সপ্তাহে ছুটি পায়, তার মধ্যে আজকে আমাদের সবার সময় ছিল 2টোর সময়। আমি 2:30 পৌনে 3টে নাগাদ এসে পৌঁছাই। যাই হোক, আপনারা 3টের মধ্যে সভাস্থল এখন প্রায় কানায় কানায় পরিপূর্ণ এবং আজকে প্রচারের শেষ দিন। আমি প্রচারের শেষ দিন বলে আজকে বলেছিলাম যে আমি সাতগাছিয়ায় সভা করব, তারপর আমি এখান থেকে বিষ্ণুপুর যাব। তার কারণ ভারতীয় জনতা পার্টির বিসর্জনটা বিষ্ণুপুর আর সাতগাছিয়ার মাটি থেকেই আমি প্রতিবার করি। 2016 সালেও যখন সভা প্রচার শেষ করেছিলাম তখন শেষ সভাটা করেছিলাম সাতগাছিয়ার বিষ্ণুপুর মিলিয়ে একটা বড় রোড শো করেছিলাম, শেষ সভা 2016 সালে। আর 21-এও 3য় দফার ভোটের শেষ সভাটা এই মাটিতেই করলাম। প্রথম দফা, দ্বিতীয় দফায় ভোট হয়েছে, আপনারা দেখেছেন। প্রথম দফায় মানুষদের গণতান্ত্রিকভাবে হাত ভেঙেছে, দ্বিতীয় দফায় পা ভেঙেছে, আর তৃতীয় দফা তো ডায়মন্ড হারবার, মাজা ভাঙবে, কোমর ভাঙবে গণতান্ত্রিক ভাবে। চতুর্থ দফায় ঘাড় ভাঙবে, কারণ চতুর্থ দফায় আবার ডায়মন্ড হারবার রয়েছে, ঘাড় ভাঙবে। তারপর পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, বাকি যেটুকু অবশিষ্ট ছিল সেগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে বহিরাগতদের অহংকার চুরমার করে আগামী 2 মে বল হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিসর্জনটা বলব। যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনার পরিচয় আপনারা দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই বেলা 3টের সময় যত দূর চোখ যাচ্ছে লোক এখনো মিছিল ঢুকছে। আর বিজেপির সভা সমিতি দেখুন, গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফলতায় গেছিল সভা করতে, 50টা লোক হয়, চায়ের দোকানে বেশি লোক হয় এর থেকে। কি অবস্থা এদের! আর সংবাদ মাধ্যমকে বলবো যে আমাদের সবার উৎসাহ উদ্দীপনা, মানুষের ভালোবাসা দেখান। এর আগে আমি জয়নগর গেছি, সেখানেও কানায় কানায় সভাস্থল পূর্ণ।
আপনি বলুন তো 12টা 1টার সময় চৈত্রের রোদে যারা সবাই আসে তারা খালি বক্তব্য শুনতে আসে, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 6 তারিখ ভোটটা তৃণমূলে দেবো এবং বহিরাগতদের বিতাড়িত করবো। এত কষ্ট গরমে দাঁড়িয়ে 42 ডিগ্রি 43 ডিগ্রি 40 ডিগ্রির গরমে চৈত্রের রোদে যারা ঠাঁই বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা, তারা খালি অপেক্ষা করছে 6 তারিখ লাইনে দাঁড়িয়ে ছক্কা মারা। 6 তারিখ ভোট দিয়ে তাদের জামানত বাজেয়াপ্ত করবে। যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, 2014 সালের আগে দেখা গেছিল এদেরকে 2 বছর আর খুঁজে পাওয়া যায়নি, এখন আবার সভা সমিতি করে বলে বেড়াচ্ছে যে আমরা উন্নয়ন করব। আর একদিকে বাংলার মেয়ে দেখুন, 2 বছর আমফান কালে, করোনা কালে, লকডাউনের সময় এদেরকে খুঁজে পেয়েছেন, টিকি খুঁজে পাওয়া যায়নি। আর এখন কি বলছে? এখন বলছে আমরা সোনার বাংলা করব। যাদেরকে 2 বছর চোখে দেখতে পাননি, এই অপরিকল্পিত লকডাউনের কারণে আজকে মানুষের বাড়িতে খাবার জোটেনি, যাদের চাকরি চলে গেছে, দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক, কৃষক, ক্ষমা করবেন ভারতীয় জনতা পার্টিকে, ক্ষমা করবেন সিপিএম কে, ক্ষমা করবেন কংগ্রেসকে। আমাদের সৈনিকেরা সারা ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে 21টা কমিউনিটি কিচেন করে মানুষের মুখে মুখে খাবার তুলে দিয়েছে, বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। কে করেছে? খাদ্য সরবরাহ করেছে বিনা পয়সায় কে? মামাটি মানুষের সরকার করেছে। প্রথম দফায় চাল, আটা, আলু, পেঁয়াজ, স্যানিটাইজার, মাস্ক প্রায় 70,000 পরিবারের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। তারপরে 7ই এপ্রিল ঘোষণা করেছিলাম 2020 সালে 11 তারিখ থেকে শুরু হলো কল্পতরু কমিউনিটি কিচেন। সারা 14 লাখ লোকের মুখে এই করোনা কালে, আমফান কালে, লকডাউনের সময় কে অন্ন তুলে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা তুলে দিয়েছে। আজকে বলুন, আপনি ফোন করেছেন, আপনার বাড়িতে আমাদের সৈনিকেরা নিজের জীবন বিপন্ন করে করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে ডাল, ভাত, খাবার, সবজি, ডিম, ভাত পৌঁছে দিয়েছে একদম 11 দিন 12 দিন ধরে। কে করেছে? তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা করেছে। আর আরেকদিকে জুমলাবাজ নেতা বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছেন? এই সাতগাছিয়ায় বিধানসভায় 3 লাখ লোক থাকে, আমাকে একটা লোক দেখান তো যাকে মোদিজির সরকার চাকরি দিয়েছে। একটা যুবক যুবতী কেউ বলতে পারবে ভারতীয় জনতা পার্টির সরকার তাদের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? একটা কেউ বলতে পারবে না। বলেছিল আমরা বাংলায়, আমরা ভারতে ক্ষমতা এলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। 50% বেকারত্ব বেড়েছে ভারতবর্ষে, আর সেখানে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে 40% বেকারত্ব কমেছে। বলেছিল নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে বলেছিল আমরা কালো টাকা ধ্বংস করব। কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আজকে আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতি আমরা শক্তিশালী করব, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে। আর মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতা এলে বিনা পয়সায় শিক্ষা দেবো, বিনা পয়সায় স্বাস্থ্য দেবো, বিনা পয়সায় চিকিৎসা দেবো, বিনা পয়সায় রেশন দেব। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদিজির 15 লাখ কেউ পাননি, মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 ব্যাংকে ঢুকেছে, মমতা ব্যানার্জির রূপশ্রীর 25,000 ব্যাংকে ঢুকেছে, মমতা ব্যানার্জি সবুজ সাথী সাইকেল পড়ুয়ারা পেয়েছেন, পায়ে জুতো পেয়েছেন, কাঁধে ব্যাগ পেয়েছেন, যুবশ্রীর টাকা পেয়েছেন, গতিধারায় লোন পেয়েছেন, বিনা পয়সায় খাদ্য পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন। নেত্রী যা বলেছে করে দেখিয়েছে। আজকে বলুন, যারা আপনাদের পাশে থাকে না, চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন তো যে আগামী দিন যারা ভোট চাইতে আসছে আপনার বাড়িতে, এই বিজেপি সিপিএম এর কর্মীদের কোনোদিন বিপদে পাশে থেকেছে এরা? আমফানের সময় প্রায় এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লক আর বজবজ 2 নম্বর ব্লক, এই দুটো ব্লক নিয়ে প্রায় আমরা কিছু না হলেও 40,000 পরিবারকে আংশিক এবং সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছি। আমি নিজে 50 জনের একটা টিম তৈরি করে 2 লক্ষ পরিবারের সাথে কথা বলিয়েছি। আপনারা বলুন তো, কেউ এখানে বলতে পারবে একজন রয়েছে যে ক্ষতিপূরণ হয়েছে কিন্তু পাননি? কিছু লোকের নিশ্চিতভাবে হয়তো মিস হয়ে গেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি,
আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক। ডায়মন্ড হারবার আমাকে সাংসদ করে নির্বাচিত করেছে। যে আমাকে ভোট দিয়েছে আমি তারও সাংসদ, যে আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তারও সাংসদ। যদি আপনারা পরিষেবা না পান, আগামী দিনে যদি কেউ বাড়ির জন্য অ্যাপ্লাই করে থাকেন আর না পেয়ে থাকেন, আপনাদের বাড়ি করে দেওয়ার দায়িত্ব আমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে 40,000 লোকের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা কথা বলেছি। হয়তো 1000টার মধ্যে 2টো লোক বদমাইশি করে বলেছে যে তুমি বাড়ি পেয়েছো, আমাকে 500 টাকার মিষ্টি খাওয়াতে হবে, 1000 টাকা দিতে হবে। আমরা পায়ে ধরিয়ে ক্ষমা চেয়ে তাদের টাকা ফেরত করিয়েছি, আমি করিয়েছি। বলতে পারবেন একটা লোক আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখান যে বলতে পারবে যে টাকার বিনিময়ে পরিষেবা পেয়েছি? আপনি আমার সামনে এনে হাজির করুন। আগামী দিন শ্রীঘরে যাওয়ার দায়িত্বটা আমার, তার ব্যবস্থা করে দেবো শ্রীঘরে চলে যাওয়ার, তাকে জেলে ঢোকানোর দায়িত্ব আমার। আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে পরিষেবা নিয়ে কোনো নয় ছয় নয়। মানুষের টাকা, মানুষের প্রাপ্য, মানুষের পাওনা মানুষের কাছে যথা সময়ে আমাদের পৌঁছে দিতে হবে। এই যে বিজেপি বলছে আয়ুষ্মান ভারত করব, আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করেছে, সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আর এরা 10% লোককে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। আয়ুষ্মান ভারতে কি হবে? আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে যদি স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। মাথার উপর পাকা ছাদ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। এরা দিতে চেয়েছিল আয়ুষ্মান ভারত 10% লোককে। বাংলায় 10 কোটি লোক বসবাস করে, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 1 কোটি লোককে। সাতগাছিয়া বিধানসভায় 3 লাখ লোক থাকে, বসবাস করে। আয়ুষ্মান ভারতের পরিষেবা দিতে চেয়েছিল 30,000 লোককে, আর বাকি 2,70,000কে বলেছিল কোনো পরিষেবা দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। মমতা ব্যানার্জি বলেছেন আমি যখন নির্বাচিত হয়েছি আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। যে আমাকে ভোট দিয়েছে আমি তারও পরিষেবা দেবো, যে ভোট দেয়নি তার বাড়িতেও পরিষেবা দেবো। কাকদ্বীপ থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, কাঁথি অব্দি, দার্জিলিং থেকে দেগঙ্গা অব্দি, উত্তর 24, দক্ষিণ 24, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, খেটে খাওয়া শ্রমিক, কৃষক 8 থেকে 80, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, এসসি, এসটি, ওবিসি, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলাদের সকলকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, সকলের বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে। একটা লোক বাংলায় বাদ যায়নি। আপনি কি চান মায়েরা, ভাইয়েরা? স্বাস্থ্যসাথী চান না আয়ুষ্মান ভারত চান? এই দুয়ারে সরকার যখন করলো, দিদি স্বাস্থ্যসাথী কার্ড দিল, স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড প্রিন্ট করতে যেটুকু টাকা খরচা হয় সেটাও আপনাকে দিতে হয়নি, মমতা ব্যানার্জির সরকার দিয়ে দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে। আর এই কার্ডটা বাড়ির মহিলাদের নামে করেছে, গৃহকর্তীর নামে করেছে, নারী ক্ষমতায়নের প্রতীক। এই কার্ড তো বাড়ির কোনো পুরুষের নামে করতে পারতো, কোনো যুবকের নামে করতে পারতো, কোনো যুবতীর নামে করতে পারতো, কোনো বয়োজ্যেষ্ঠর নামে করতে পারতো, মায়েদের নামে কার্ডটা করেছে। কেন জানেন? শুনে রাখুন, মহিলারা যখন বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের পরিবারের, আপনাদের নিজের বাবা মা ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, খোঁজ নেওয়ার মতো 2টো লোক থাকে না। দিদি সেই জন্য কার্ডটা আপনার নামে করেছে। মহিলাদের নামে যদি কার্ড থাকে, আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত কে করেছে আপনারা বলুন তো আমাকে? সারা ভারতবর্ষে বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রাজ্য আমাকে বলুন যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় রেশন। একটা রাজ্য সরকার বলুন বিজেপির অধীনে বা বিজেপির নিয়ন্ত্রণে রয়েছে যারা এই পরিষেবাগুলো মানুষের বাড়ি অব্দি পৌঁছেছে। একটা রাজ্য বলতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি,
ভারতীয় জনতা পার্টি সকাল বিকেল আসছে, আমাদের বব্বাপদ্য করছে, বাংলার মানুষকে গালাগালি দিচ্ছে, আর বলছে কি, বলছে আমরা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। ভালো কথা, আপনি যদি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল হন, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, যা বলি বুক চিটিয়ে বলি। আপনাদের বলবো, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। আমরা ছোট দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া মানুষের দল, শ্রমিক কৃষকের দল, মায়েদের দল, বোনেদের দল, ভাইদের দল, এসসি এসটি ওবিসির দল, জেনারেল কাস্টের দল, মাটির দল, মানুষের দল। আপনি বলুন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এখানে ক্যামেরা রয়েছে, সামনে দাঁড়িয়ে আপনাকে বলে যাচ্ছি, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 7 বছরে মোদী সরকার এই সাতগাছিয়ার মাটির জন্য ক পয়সা পাঠিয়েছে, এই দক্ষিণ 24 পরগনায় কত টাকার উন্নয়ন করেছে, এই বাংলায় কত টাকার উন্নয়ন করেছে। আপনি ঠিক করুন কোথায় সভা করবেন, কোথায় সমিতি করবেন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। বাংলায় 80,000 বুথ রয়েছে, কোথায় সভা করবেন আপনি ঠিক করুন, কোথায় সমিতি করবেন আপনি ঠিক করুন। আপনি সভা বাঁধুন, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন, জায়গা ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন। 1 ঘন্টা আগে আমায় বলবেন, আমি সেই সভায় যাব। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনার মোদিজি 7 বছরে কি করেছে, আর আমাদের দিদি 10 বছরে কি করেছে, 10-0 গোল দিয়ে যদি মাঠের বাইরে না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আসুন লড়াই করবেন, ক্ষমতা আছে। আসুন, আপনারা কি বলেছিলেন, কি করেছেন, আর আমাদের দিদি কি বলেছিল, কি করেছে। হিন্দু ধর্মের ধারক বাহক রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদেরকে দাবি করছে, তাদের রাজ্য সভাপতি মা দুর্গাকে অপমান করছে এই মাটিতে। বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, পূর্বপুরুষকে কেউ চেনে না। মায়েরা, ভাইয়েরা, বন্ধুরা, ক্ষমা করবেন এই রাজনৈতিক দলকে, যারা মা দুর্গাকে আমার মাটিতে এসে অপমান করে, বলে বাংলায় দুর্গা পুজো হয় না। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি দুর্গা পুজোর সময় ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে 50 থেকে 60টা 4 দিনে উদ্বোধন করি। আপনারা নিজেকে জিজ্ঞেস করুন, 10 বছর 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতগুলো পুজো মণ্ডপ আপনারা উদ্বোধন করতে দেখেছেন, কতগুলো ক্লাবকে বিগত 4 বছর 5 বছর 10 বছরে মমতা ব্যানার্জির সরকার সহায়তা করেছে। যত দুর্গা পুজোর ক্লাব আছে বাংলা জুড়ে, প্রত্যেকটা ক্লাবকে 50,000 টাকা করে সহযোগিতা করেছে আমাদের মামাটি মানুষের সরকার। আর সেই ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লেলিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, আর হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করছে। আজকে হিন্দুদের বাৎসরিক মিলন কেন্দ্র গঙ্গাসাগরের আমূল পরিবর্তন কি করেছে, মমতা ব্যানার্জির সরকার করেছে। আজকে এই বড় কাছারি মন্দিরের গেট কে করেছে, আমরা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে বলুন, জয়রামপুর মন্দিরের সংস্করণ কে করেছে, আমরা করেছি। তারকেশ্বর মন্দিরের উন্নয়ন কে করেছে, মমতা ব্যানার্জির সরকার করেছে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কে তৈরি করেছে, মমতা ব্যানার্জির সরকার তৈরি করেছে। ভগিনী নিবেদিতার বাড়ি সংরক্ষণ করে হেরিটেজ ঘোষণা কে করেছে, মমতা ব্যানার্জির সরকার তৈরি করেছে। আর বড় বড় ভাষণ, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের কথায়, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে দিচ্ছে ঈশ্বর। আপনি বলুন তো, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা ক্লাবকে আমি সাংসদ হওয়ার পর প্রায় 1500 ক্লাবকে প্রতি বছর 6,000 টাকা করে দুর্গাপুজোর জন্য আর্থিক সহযোগিতা করেছি। প্রত্যেকটা রমজানের সময় মসজিদ কমিটিগুলোকে 6,000 টাকা করে সাহায্য করেছি। অন্যদিকে বড়দিনের সময় আমরা বড়দিনের যে কমিটি বা মেলা কমিটিগুলো রয়েছে 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা করেছি। বর্ষাকালে সারা ডায়মন্ড হারবারের এলাকা জুড়ে লক্ষ লক্ষ তিরপল কে পাঠায়, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা পাঠায়। পূজার সময় গরিব লোকের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ কে করে, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা করে। আপনি জিজ্ঞেস করুন,
ঠান্ডার সময় যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে শীতে কাঁপে, তখন বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। এলাকায় এলাকায়, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে 50টা করে কম্বল আমরা পাঠিয়েছি বছরের পর বছর, আগামী দিনও পাঠাবো। আপনার বাড়িতে আগুন লাগলে বিজেপিকে পাবেন না, তৃণমূলকে ফোন করলে ফায়ার ব্রিগেডটা নিয়ে পৌঁছাবে। তৃণমূলের কর্মী সমর্থকদের আপনি সুখে পাবেন না, দুঃখে অবশ্যই পাবেন। এটাই হচ্ছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিদি যা বলেছে, দিদি করে দেখিয়েছে। তাই আগামী 6 তারিখ মাথায় রাখবেন, ছক্কা মেরে সাতগাছিয়া থেকে এদের বোকাট্টা করে বাইরে বার করতে হবে। যে কটা লাফালাফি শুরু করেছে, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা নিজের ভোট নিজে দেবেন, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের জেতাতে হবে, শান্তি সম্প্রীতি রক্ষা করতে হবে। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে এলাকার শান্তি সম্প্রীতি বিজেপি নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছিল, বিগত দিনেও পারেনি। আর এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, বাংলার মানুষের ভোট। এই ভোটে যদি দিদি না থাকে, মাথায় রাখবেন আগামী দিন কন্যাশ্রী, যুবশ্রী, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় চিকিৎসা, রেশন কিচ্ছু পাবেন না, সব তুলে দেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুবেলা খাবারটা অন্তত বিনামূল্যে করে দিয়েছে, কারোর কাছে হাত পাততে হয় না। এই বাংলার মাটি থেকে প্রতি বছর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার ক্ষমতা আসার পর দিন থেকে ৭৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরে কত টাকা কেটেছে? 7 বছরে ৫,২৫,০০০ কোটি টাকা এই মাটি থেকে কেটে নিয়ে দিল্লিতে চলে গেছে। আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে, এলাকার একটা লোকও চাকরি পাবে না, চাকরিগুলো ইম্পোর্ট করে দেবে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গুজরাটে, ছত্তিশগড়ে। মাথায় রাখবে, এই যে কালকে সুকমায় ছত্তিশগড়ে 22 জন আধা সামরিক বাহিনীর জওয়ানরা মাওনাশকতায় নিহত হয়েছে, প্রাণ দিয়েছে। প্রায় 32 জন আহত হয়েছে। আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী বাংলায় আসছে আর যাচ্ছে, দিদি কো হটাও, দিদি কো হটাও, তৃণমূল কো হটাও, তৃণমূলকে হটাও। মানে জওয়ানদের প্রাণের এদের কাছে কোনো দাম নেই। হেন তেন প্রকারে ভোটে জিততে হবে। একদিকে মোদি আর একদিকে গদি, মধ্যেখানে মানুষের জীবনের এদের কাছে কোনো দাম নেই। ক্ষমা করবেন এদেরকে, যারা এই দ্বিচারিতার রাজনীতি করে, যারা আজকে পুলওয়ামা নির্বাচন ছিল বলে বড় বড় ভাষণ দিয়েছিল। আর আজকে দেখুন ছত্তিশগড়ের মাটিতে 22 জন আধা সামরিক বাহিনীর জওয়ান, সিআরপিএফ এর জওয়ানরা প্রাণ দিয়েছে। এই বাংলার মাটিতে সকাল বিকেল 2011 সালের আগে মাও হামলায় মায়েরা, বোনেরা, ভাইয়েরা শিকার হয়ে জীবন দিত। 2011 সালের পরে মাও নাশকতায় একজনকে প্রাণ হারাতে দেখা যায়নি। তার কারণ জনগণ মন অধিনায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাও নাশকতাকে আজকে ইতিহাস করে দিয়েছে। ভারতবর্ষ শিখেছে মমতা ব্যানার্জির মডেলের কাছ থেকে। যেখানে ছত্তিশগড়, যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্য পারেনি, মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। একটা ঘটনা বলুন 2011 পরে, যেখানে মাও নাশকতার কাছে আমাদের একটা মা ভাই বোনেদের প্রাণ গেছে। 2011 আগে মনে আছে, বিনপুর হোক, লালগড় হোক, গোপীবল্লভপুর হোক, ঝাড়গ্রাম হোক, কি অবস্থা ছিল। মানুষ সকালে বিকেলে দুপুরে বেরোতে ভয় পেত। আর আজকে দেখুন একটা মা ভাই বোনেদের প্রাণ যায়নি। আমি আপনাদের অনুরোধ করব, এই লড়াই উন্নয়নের নিরিখে হচ্ছে। আপনাদের মাথায় রাখতে হবে, একটা রাজনৈতিক দল এসে আপনাকে বলছে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। কিচ্ছু করেনি। 10 বছর, 7 বছর ভারতের ক্ষমতায় কেন্দ্রের সরকার পরিচালনা করছে। আপনারা দেখুন, মায়েরা রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আজকে 900 টাকা, পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা লিটার, সর্ষের তেল 170 টাকা লিটার, পোস্ত 1600 টাকা কেজি, কেরোসিন কত টাকা লিটার, রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম কত। আর অন্যদিকে দেখুন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে, কিন্তু 10 পয়সার আর্থিক বোঝা কারোর কাঁধের উপর চাপায়নি, তাও বিনা পয়সায় পরিষেবা দিয়ে যাচ্ছে। আপনি কাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনাকে নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে। একদিকে বহিরাগত জুমলাবাজ দাঁড়িয়ে আছে আর বলছে কি, বলছে আমাদেরকে সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে দাঁড়িয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নাও আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দাও। আপনি কাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
আর দিদি যা বলেছে দিদি করেছে, আমরা যা বলেছি আমরা কাজ করেছি। এই যে সাতগাছিয়ায় আমি সাংসদ হওয়ার পরে কোথাও 5 লাখ 10 লাখ করে ছোট ছোট রাস্তা করে দিয়েছি। আপনি শুনে রাখুন, এই করোনার অজুহাত দিয়ে আগে সাংসদ 5 কোটি টাকা করে বছরে পেত, এখন আমাদের 5 কোটি টাকার তহবিল মোদি বাবু কেড়ে নিয়েছে। দেয়নি, আমাদের 5 কোটি টাকা থেকে আগে কেন্দ্র সরকার থেকে দেওয়া হতো মানুষের কাজ করার জন্য, কিন্তু 1 বছর ধরে এই 5 কোটি টাকা বন্ধ করে দিয়েছে। মানুষের টাকা দেয় না, কোনো সাংসদকে টাকা দেয় না। অন্যদিকে দেখুন, বাংলায় তো করোনা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজও সিপিএম বিধায়ক, কংগ্রেস বিধায়ক, তৃণমূলের বিধায়কদের 7 লক্ষ টাকা করে বিধায়ক তহবিল দিয়েছে যে মানুষের জন্য কাজ করো। তোমাদের যদি আমাদের রাজনৈতিকভাবে আমাদের শত্রু হও, ঠিক আছে, মাঠে ময়দানে লড়াই হবে, কিন্তু মানুষের জন্য কাজে কোনো নয়ছয় থাকবে না, কোনো বিভেদ থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য। আপনারা দেখুন, 8,500 কোটি টাকা দিয়ে নিজের জন্য বিমান কিনে এনেছে, 8,500 কোটি টাকা, সেই বিমানে করে আবার বাংলাদেশ যাচ্ছে। আর মানুষের জন্য 5 কোটি একটা সাংসদ, আমাকে তো আপনারা নির্বাচিত করেছেন, আমার টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী। আর এই টাকা তো আমার না, আমি তো মানুষের জন্য কাজ করতাম, আপনি দেবেন না, আমি মানুষকে বলে দিলাম ক্যামেরার সামনে। আর আমি যদি মিথ্যে কথা বলি, এজেন্সি আপনার, সবকিছু আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকে দেখান, কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ, পানি কা পানি, কত ধানে কত চাল, স্পষ্ট হয়ে যাবে, তাই তো? আপনি 8,500 কোটি টাকা দিয়ে বিমান কিনছেন, আর সাংসদদের 5 কোটি টাকা মানুষের জন্য কাজ করার জন্য কেড়ে নিয়েছে। 1 বছরে 543টা সাংসদ, তার মানে 2,500 কোটি টাকা কেটে নিল সারা ভারতবর্ষে। সারা দেশে কতটা রাস্তা হতো? আমি যদি 5 লাখ টাকা করে একটা রাস্তা করতাম, তাহলে আপনাদের 100টা রাস্তা দিতে পারতাম বছরে, 5 বছরে 500টা রাস্তা দিতে পারতাম। এই কেড়ে নিয়েছে সুযোগ কে জানেন? ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা এবং প্রধানমন্ত্রী এবং দেশের সর্বা বলে যে নিজেকে দাবি করে। ক্ষমা করবেন এদেরকে? ক্ষমা করবেন? আচ্ছা বলুন, খালি ভারতবর্ষের মধ্যে বাংলায় করোনা চলছে না? মধ্যপ্রদেশে চলছে, গুজরাটে চলছে, দিল্লিতে চলছে, বাংলায় চলছে না? বাংলায় তো হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধায়ক তহবিল এখনো দিচ্ছে, কারেনি। তাহলে আপনি সাংসদদের তহবিলের টাকা বন্ধ করে দিলেন কেন? বাংলার মানুষকে পাতে ভাতে জব্দ করবে। 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে বছরে, প্রতি বছর। 7 বছরে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে না বাংলা থেকে। আপনি ক্ষমা করবেন এদের? আমফানের সময় যেখানে রাজ্য সরকার 10,000 কোটি টাকা খরচ করেছে আর্থিক ক্ষতিপূরণ, মানুষকে দিয়েছে সম্পূর্ণ ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ, পার্সিয়াল কম্পেনসেশন, আংশিক ক্ষতিপূরণ, সেখানে নরেন্দ্র মোদীর সরকার দিল্লি থেকে 1,000 কোটি টাকা পাঠিয়ে বিজেপির নেতারা বলছে মোদিজি নে রুপিয়া ভেজায়। আরে এই টাকা আমার আপনার করের টাকা, এটা বিজেপির নেতাদের বাবার টাকা নয় যে নরেন্দ্র মোদী নে রুপিয়া ভেজায়, মোদিজি নে রুপিয়া ভেজায়। 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে, 5,25,000 কোটি। আপনার পকেট থেকে যদি কেউ 500 টাকা নিয়ে আপনাকে 5 টাকা ধার দেয়, আপনি জিজ্ঞেস করবেন না বাকি 495 টাকা কোথায় গেল, জবাব দাও? জিজ্ঞেস করবেন তো? করবেন কি করবেন না? তাহলে এদের ক্ষমা নেই। আমি আপনাদের বলছি, লড়াই করতে হলে আপনি লড়াই করুন তথ্য পরিসংখ্যানের নিরিখে, প্রতিযোগিতা হোক উন্নয়নের নিরিখে। আপনি কি করেছেন, আমরা কি করেছি? আপনি আসছেন, সভা করছেন, বলুন আগামী দিন কি করবেন? আপনি বলছেন না কেন, বলতে পারছেন না কেন? তার কারণ আপনার কাছে একটাই অস্ত্র, ধর্ম। আপনারা বাচ্চাদের হাতে অস্ত্র তুলে বলছেন হাঁটো, বাংলাকে অশান্ত করো। আর মমতা ব্যানার্জি বাচ্চাদের হাতে কন্যাশ্রী, যুবশ্রী তুলে দিয়ে বলছে, ট্যাবের 10,000 টাকা তুলে দিয়ে বলছে নিজের ভবিষ্যৎ করো, নিজের ভবিষ্যৎ করো। এই যে যাদেরকে ট্যাব দেওয়া হচ্ছে, বিজেপি কি বলছে শুনেছেন? বলছে ভোটের জন্য দিচ্ছে। আচ্ছা, যারা 12-এ পড়ে তারা কেউ ভোট দেবে? ভোট দেওয়ার জন্য 18 বছর পার করতে হবে। যারা 12-এ পড়ে, কারোর বছর 17-18, তারা তো ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সেও পৌঁছায়নি। কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা পৌঁছে দিয়েছিল, তোমরা মোবাইল ফোন কেনো, ট্যাব কেনো, নিজেদের ভবিষ্যৎ নিজে গড়ো, আগামী দিন পরিবার, সমাজ, রাজ্যকে সমৃদ্ধশালী করে তোলো। ভোট তোমাদের দিতে হবে না, ভোটের রাজনীতি আমরা করি না। ছোট ছোট খুদে পড়ুয়াদের পায়ে জুতো দিচ্ছে, কাঁধে স্কুল ব্যাগ দিচ্ছে, এরা ভোট দেবে? আপনারা বলুন ভাইরা, যাদের সবুজ সাথী সাইকেল দিয়েছে, কেউ 9-এ পড়ে, 9ম শ্রেণী, 10ম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এরা ভোট দেবে? এরা কেউ ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের রাজনীতি এভাবে করে না, আমরা উন্নয়নের নিরিখে করি। আপনি চলে যান যে বুথে যাওয়ার, আপনি আমাকে আঙ্গুল দিয়ে দেখান কি কাজ করানোর দরকার। আপনি সাতগাছিয়ায় সভা করুন লিস্ট নিয়ে, যে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন এই কাজগুলো করে। আমি কথা দেবো কাজগুলো করবো, তবেই আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো। বলুক, উন্নয়নের নিরিখে লড়াই করুক, যে এই কাজগুলো বাকি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হবে। আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখান আমি এই কাজগুলো করবো। আমি চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবাই তো করতে পারবো না, 90% করবো, 80% করবো। আমার সীমাবদ্ধ এখতিয়ার, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী যতটুকু করণীয় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের জন্য করব। আমাদের এটাই কাজ। আর দিদি যা বলে, দিদি কথা রাখে, এদের মতো নয় 15 লাখ দেবো বলে পরের দিন গায়েব, আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই যে যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, আপনি দেখবেন 2 তারিখের পর আবার 3 বছর দেখতে পাবেন না। 2024-এ নির্বাচন, আবার 2024-এ আসবে। এটা হচ্ছে শ্যামা পোকা। ওই কালী পুজোর সময় শ্যামা পোকা হয় না, দীপাবলির সময় আসে, বছরে একবারই দেখা যায়, আর দেখা যায় না। 11 মাস 15 দিন দেখা যায় না, খালি 15 দিন দেখা যায় এক বছরে। এরা হচ্ছে শ্যামা পোকা, খালি ভোটের সময় আসবে আর ভোট শেষ গায়েব, আর এদের টিকি খুঁজে পাবে না। আর আমাদের দেখুন, 2019-এ ভোট দিয়েছেন, পরের মাস থেকে আমাদের কর্মী সমর্থকরা নেমে আপনাদের জন্য কাজ করছে। এই এখানে যারা বসে আছে সবাই, কোথায় জল দরকার, কোথায় রাস্তা দরকার, কোথায় পরিকাঠামোগত উন্নয়ন দরকার, কোথায় বিদ্যুতের পরিষেবা দরকার, মিনিটে মিনিটে লেগে আছে মানুষের কাজের জন্য। আমি যদি সাংসদ কার্যালয়ে আসি, ভিড় করে আসি যে আমার এলাকায় এই কাজটা করতে হবে, এই 4টে কাজ বাকি আছে, করে দিতে হবে। আপনি এরকম কর্মী সমর্থক কোনো দলে পাবেন না। আপনি ভোট দেবেন, ভোট নিয়ে আবার চলে যাবে, 5 বছরের আগে নামবে। আমরা করি না, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আর তৃণমূল কংগ্রেস যা বলে, তৃণমূল কংগ্রেস কথা রাখে। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। আপনি আমরা যা বলবো আপনি ডিভিডি চালাবেন, কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। আর বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, চালালে খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। এদের ফাঁদে পড়বেন না। এবং আগামী দিন তৈরি থাকুন, যোগ্য জবাবে দিতে হবে। যারা চায় বাংলা দিল্লি স্থাবকতা করে বেঁচে থাকুক, আপনারা চান আপনাদের বাড়ির সামনে একটা রাস্তা হবে, এখানে 1 মিনিটে দিয়ে দেন, আমি করে দিই। আপনারা চান দিল্লিতে যাবে, দিল্লি অনুমোদন দেবে, দিলীপ ঘোষরা বলবে দাঁড়াও আগে মোদিজিকে জিজ্ঞেস করি, রাস্তা লাগাবো না লাইট করব, না জল দেবো না হাসপাতাল করব, তারপর আপনাদের রাস্তা হবে। 3 দিনের কাজটা 4 বছর লাগাবে। আপনারা সেই সরকার চান? সেই সরকার চান? দিল্লি স্থাবকতা করে আগামী 5 বছর মাথা নিচু করে বেঁচে থাকতে চান, না বাংলার মেয়েকে ভোট দিয়ে আগামী দিন মাথা উঁচু করে বেঁচে থাকতে চান? কি চান? কি চান মায়েরা? কি চান? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? জোরে বলতে হবে। বহিরাগত নেতা না বাংলার মেয়ে? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? আপনারা চান দিল্লির কাছে মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করুক? আপনারা চান মধ্যপ্রদেশের নেতাদের কাছে, দিল্লির নেতাদের কাছে বাংলার আবেগ, বাংলার ভালোবাসা বিক্রি করে দেওয়া হোক? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। 2 দফার নির্বাচন হয়ে গেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 250 আসন তৃণমূল কংগ্রেস পাবে, কেউ আটকাতে পারবে না। আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সভা করছি। আর ডায়মন্ড হারবার একটা লোকসভা, তাকে আবার 2 ভাগে ভাগ করেছে। দক্ষিণ 24 পরগনা জেলাটাকে 3 ভাগে ভাগ করেছে ভোট করানোর জন্য। ভাই 3 দফায় ভাগ করো বা 30 দফায়, আগামী দিন তোমাদের রফা দফা বাংলার মানুষ করে দেবে। ওসব করে কোনো লাভ নেই। আর দিদি প্রতিশ্রুতি দিয়েছে, শুনে রাখুন, 10টা অঙ্গীকারের কথা দিদি বলেছে। আমি 4টে অঙ্গীকার খালি আপনাদের বলছি। প্রথম অঙ্গীকার শুনে রাখুন, দিদি বলেছে দ্বিতীয় মে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তৃতীয়বারের জন্য 1 জুন থেকে আমাদের সমাজে, আমাদের রাজ্যে অনেক কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা 12-এর পর পড়াশোনা করতে চায়। কেউ মেডিকেল পড়তে চায়, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ারিং হবে, কিন্তু ভাবে যে আমার মা বাবার কাছে তো টাকা নিয়ে আমার পড়াশোনার দায়ভার কে নেবে, দায়িত্ব কে নেবে? আমার পরিবারের তো সেই অর্থনৈতিক ক্ষমতা নেই যে আমি প্রাইভেটে পড়বো, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে পড়াবে। দিদি বলেছে বাংলার যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, মা বাবার কাছে হাত পাততে হবে না। আমার সরকার আগামী দিন তোমাদের 10 লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবে, তোমরা নিজেদের ভবিষ্যৎ নিজে গেলে।
মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। আমার সরকার তোমাদের 10 লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবে, তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার যতদিন আমি আছি। দ্বিতীয়, এই যে বিজেপি নেতারা বলছে যে আমরা পিএম কিষাণ দিতে চাইছি 6,000 টাকা করে, দিতে দিচ্ছে না। কৃষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর ধরে দিচ্ছে 5,000 টাকা একর পিছু, এবং তার যদি কিছু হয় তার পরিবারের জন্য 2 লক্ষ টাকার বীমাও করে দিয়েছে। এখন মোদিজি এসে বলছে কি আমি 6,000 টাকা দিতে চাই, মমতা ব্যানার্জির সরকার দিতে দিচ্ছে না। বলছে কি বলছেন? বলছে তো। আমি আপনাদের বললাম 5,25,000 কোটি কেটে নিয়ে গেছে বাংলা থেকে। জিএসটি বাবদ বকেয়া পাওনা 2 বছর ধরে 5,000 কোটি টাকা বাংলার আটকে রেখে দিয়েছে। আর এখন ভাওতা দিয়ে ইলেকশনের আগে বলছে কৃষকদের 6,000 টাকা দিতে চাই। মমতা ব্যানার্জি বলেছে তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না, তোমাদের নামও লাগবে না। 2 মে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। 1 জুন থেকে তোমার 6,000 লাগবে না। আমার সরকার 68 লক্ষ বাংলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবে, তোমার 6,000 না। একদিকে জুমলাবাজ 2 নম্বরই বহিরাগত নেতা, দামি দামি পায়জামা পাঞ্জাবি, 8,500 কোটি টাকার বিমান, দিল্লিতে 7 স্টার, 1500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সুতির শাড়ি, থাকছে টালির ছাদের ঘরের তলায়, পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, মায়েরা শুনে রাখুন, দিদি স্বাস্থ্যসাথী কার্ডটা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনাদের নামে করেছে। দিদি এবার বলেছে যে আগামী দিন আমরা সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দিন থেকে শুরু করতে চলেছি ভারতবর্ষের নজিরবিহীন, আজ পর্যন্ত কেউ করতে পারেনি, ন্যূনতম মাসিক আয়। বাংলার 1,60,00,000 পরিবার, যত পরিবার আছে এই রাজ্যে, এই জেলায়, এই মাটিতে, এই বিধানসভায়, এই অঞ্চলে, এই পাড়ায়, এই এলাকায় যত পরিবার আছে, এই রাজ্য জুড়ে 1,60,00,000 পরিবারের গৃহকর্তীদের মাসে মাসে দিদি 500 টাকা করে পাঠিয়ে দেবে, বছরে 6,000 টাকা। আপনাদের কারোর কাছে হাত পাততে হবে না। আর যদি এসসি এসটি পরিবার হয়, এসসি এসটি পরিবার হলে মাসে 500 নয়, মাসে 1,000 টাকা করে দেবে, বছরে 12,000 টাকা। 2 মে বাংলার মেয়ে নির্বাচিত হবে, আর 1 জুন থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা, বছরে 12,000 টাকা দিদি পাঠিয়ে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। ন্যূনতম মাসিক আয়। যা কথা দিয়েছে কথা রেখেছে। বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে, করে দেখিয়েছে তো? দেখিয়েছে কিনা? আর চতুর্থটা বলি শুনুন, এই যে দিদি 2011 সালের আগে বলেছিল 2 টাকা কেজি চাল দেবো, দিয়েছে তো? আপনারা 11 থেকে 16 5 বছর 2 টাকা কেজি চাল পেয়েছেন। এবার লকডাউনের কারণে মোদিজির অপরিকল্পিত লকডাউনের ঘোষণা, পায়ে হেঁটে মানুষকে বাড়ি ফিরতে হচ্ছে, সারা ভারতবর্ষ বন্ধ। তার ফলে কি হলো? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের চাকরি চলে গেল, অর্থনৈতিক ক্রয় ক্ষমতা কমে গেল, অর্থনৈতিক উপার্জন বন্ধ হয়ে গেল, ছোট ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠল। মমতা ব্যানার্জি বললো 2 টাকা কেজি চাল লাগবে না, আমি বিনা পয়সায় চাল দেবো, বিনা মূল্যে চাল দেবো। তা 8 মাস 10 মাস 12 মাস ধরে আপনারা বিনা পয়সায় চাল পাচ্ছেন তো? পাচ্ছেন কি পাচ্ছেন না? আগামী দিন বিনা পয়সায় রেশন চান? চান কি চান না? বিনা পয়সায় রেশন চান মায়েরা? কি বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? বিজেপি আসবে, বিনা পয়সায় ভাষণ দিয়ে চলে যাবে, আর বাংলার মেয়ে বিনা পয়সায় রেশন দেবে। কি চান? বিনা পয়সায় রেশন। তা রেশন যখন আপনারা নেন, কোথা থেকে রেশন নেন? রেশনের দোকান থেকে। রেশন কোথেকে সরবরাহ করা হয়? রেশন ডিলার, রেশনের দোকান থেকে নেন তো? তা লাইনে দাঁড়াতে হয়? লাইনে দাঁড়িয়ে রেশন নেন? গরমে কষ্ট হয়, রোদ্রে দাঁড়াতে, রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অসুবিধা হয়, কষ্ট হয়। হ্যাঁ, ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মান, আত্ম অভিমানে লাগে? লাগে কি লাগে না? লাইনে দাঁড়াতে ভালো লাগে? ভালো লাগে না? ভালো লাগে না? লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন না? আচ্ছা, লাইনে দাঁড়াবেন না, কিন্তু বিনা পয়সায় রেশন চাই, মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। লাইনে দাঁড়াবো না, কিন্তু বিনা পয়সায় রেশন চাই, তাই তো? শেষবারের জন্য 6 তারিখ লাইনে দাঁড়াবেন, ভোটের লাইনে দাঁড়াবেন?
দাঁড়াবেন? 6 তারিখ ভোটের লাইনে দাঁড়াবেন? কি শেষবারের জন্য কথা দিচ্ছেন 6 তারিখ ভোটের লাইনে দাঁড়াবেন? যত গরম পড়ুক দাঁড়াবেন, কষ্ট হলেও দাঁড়াবেন, রৌদ্র উপেক্ষা করে দাঁড়াবেন, উন্নয়নের স্বার্থে দাঁড়াবেন। 6 তারিখ আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, একবার শেষবারের জন্য লাইনে দাঁড়ান। 2 মে বাংলার মেয়ে ক্ষমতায় আসবে তৃতীয়বারের জন্য। 1 জুন থেকে রেশনের দোকানও থাকবে না, রেশনের লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে। দুয়ারে দুয়ারে রেশন বিনা পয়সায় আপনার বাড়ি, যত ছোট এলাকায় হোক, যত ছোট হোক, যত প্রান্তিক হোক, যত ক্ষুদ্র হোক, আপনাকে প্যাকেট নিয়ে, বস্তা নিয়ে, থলি নিয়ে রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়াতে হবে না। সরকার লাইন দিয়ে আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার দরজায় রেশন পৌঁছে দেবে। দিদি কথা দিয়েছে, বিনা পয়সায় রেশন। তাহলে কি চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? সাম্প্রদায়িক দাঙ্গা না শান্তি? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? পদ্ম ফুল না জবা ফুল? পদ্ম ফুল না জবা ফুল? বহিরাগত না বাংলার মেয়ে? কথা দিচ্ছেন? তৃণমূলকে জেতাবেন? শেষবার লাইনে দাঁড়াবেন? আমাদের প্রার্থী, আপনাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী মোহন নস্করকে আগামী 6 তারিখ 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? ভোট মোহন নস্করকে নয়, ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছেন। আগামী দিন বিনামূল্যে, বিনা পয়সায় দুয়ারে রেশনের জন্য দিচ্ছেন। দিদি যা কথা দিয়েছে, কথা রেখেছে। আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠিত হবে, 1 তারিখ থেকে আপনি বাড়িতে বসে রেশন পাবেন। লাইনে দাঁড়িয়ে ভোট দিন, বাড়িতে বসে রেশন নিন। আর সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের। সাতগাছিয়ার মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের। বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, বাংলা নিজের। বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। উন্নয়নে সাতগাছিয়ার জনগণের সাই, বাংলা নিজের। বহিরাগতদের নেই মাটিতে কোনো ঠাই, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। সম্প্রীতি আর শান্তিতে মানুষের সাই, বাংলা নিজের। বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। মায়েরা ভাইরা দুয়ার তুলুন, যত গলায় জোর আছে আওয়াজ তুলুন, বাংলা নিজের। বাংলা নিজের, 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 বাংলা নিজের। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক, আর বহিরাগত জুমলাবাজরা নিপাত যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 6 তারিখ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দেবেন। সকাল সকাল ভোট দেবেন, উন্নয়নের স্বার্থে ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আর 2 তারিখ ভোট বাক্স খুলবে, কি বললাম মনে আছে তো? পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এই কথাটা মাথায় রাখতে হবে। সকলে সাবধানে বাড়ি ফিরবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।